Who the fuck dare to touch you, Chashmish? Just tell me the motherfucker's name. সপ্তদশীর নরম চোয়ালটা বুঝি এক্ষুনি ভেঙে গুড়িয়ে পড়ল বলে চোখ দুটো নীরবে অশ্রু ঝরাচ্ছে। ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে তার, দৃষ্টি মোটামুটি নত। চোয়ালের ব্যথায় গোঙাচ্ছে মাহি, মুখ দিয়ে কথা বেরোনোর জো নেই তেমন। এদিকে তার এহেন নীরবতা যেন সারা গায়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে নির্দয় মানবের। তার চোখ দুটো কেমন রক্তবর্ণ ভাব ধারণ করছে ক্রমশ। চোয়ালের পেশি টান টান, ধারালো দাঁত কপাটির কিরমির শব্দ বড্ড কানে বাজছে সপ্তদশীর। চোখ দুটো খিচে বন্ধ করে রাখা তার। এরই মধ্যে কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের কটমটানো গর্জন ধ্বনি। I don't like to repeat anything জানোয়ারের বাচ্চা, জাস্ট আনসার মি। হু দ্য ফাকিং অ্যাসোল ডেয়ার টু টাচ ইউ? শুকনো ঢোক গিলল মাহি। রয়ে শোয়ে চোখের পর্দা সরাতেই চোখাচোখি হলো রুড মানবের বাদামি চোখ জোড়ার সাথে। চোখ দুটোর রক্তাভভাব মুহূর্তেই থমকে দিল সপ্তদশীর হৃদয়। সে কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মুগ্ধর চোখ দুটোর পানে। এদিকে মুগ্ধর রাগ ক্রমশ বিপদসীমা অতিক্রম করছে। মাহির হতবাক মুখখানার দিকে এক মুহূর্ত কুটচাহনি নিক্ষেপ করে সহসা মেয়েটার চোয়াল ঝটকা দিয়ে সরিয়ে দিল মনস্টার। হুটহাট এরূপ অতর্কিত কাণ্ডে হকচকায় মাহি। দুর্বল শরীরটা কেমন তাল সামলাতে না পেরে তখনই ছিটকে পড়ল জমিনের উপর। মুগ্ধ সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ দেখায়নি। উল্টো নিজের হাত দুটো পকেটে গুজে কঠিন গলায় হুঙ্কার ছুড়ল, গিভ দেম এ সারপ্রাইজ। মনস্টারের মুখ নিঃসৃত বাক্যটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই বুলেটের বেগে গাড়ির দিকে ছুটলেন গোটাকতক গার্ডস। ফিরে এলেন মিনিট পাঁচেক বাদে, প্রত্যেকের হাতে তাজা তাজা ফুলের তোড়া। কি সুন্দর সুবাস বেরুচ্ছে সেসব থেকে। দুর্বল মাহি এক পলক নজর উঠিয়ে তাকায় সেদিকে। গার্ডস উল্টো পথে হাঁটা ধরেছে, হাতে অসংখ্য ফুলের তোড়া নিয়ে এগোচ্ছে পুলিশ স্টেশনের দিকে। তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে গেল মাহির। মনে উত্থাপিত হলো নানান প্রশ্ন। রাক্ষসটা পুলিশ স্টেশনে এতগুলো ফুলের তোড়া কেন পাঠাচ্ছে? কিসের সারপ্রাইজ দিতে যাচ্ছে সে? মাহি ঠায় মগ্ন নিজ ভাবনায়। দৃষ্টি আটকে আছে গার্ডদের দিকে। ঠিক তখনই একখানা শক্তপোক্ত হাতের থাবা আচমকা এসে চেপে ধরল মাহির নরম চুলের গোড়া। তৎক্ষণাৎ ব্যথায় কোঁকিয়ে ওঠে মাহি। এক হাতে চেপে ধরে থাবা বসানো হাতটা। এদিকে শক্তপোক্ত হাতের জোর কেবল বাড়ছে ধীরে ধীরে। সেই সাথে বাড়ছে মাহির আর্তনাদ। সপ্তদশীর অমন আর্তনাদে ভারী চারপাশ। অথচ মুগ্ধ নামক নির্দয় মানবের হৃদয়টা গলল না মোটেও। সে কেমন জোরালো হাতে তখনই উঁচিয়ে তুলল মাহির ছোট্ট মাথাটা। ব্যথায় কুপোকাত মাহি। সহসা উঠে দাঁড়ায় কোনো মতে। কাঁদতে কাঁদতে অনুনয় করে বলে ওঠে, আই অ্যাম সরি। আমি আর। বাকিটা বলার ফুরসত দিল না তাকে। তার আগেই মেয়েটার চুল ছেড়ে দিয়ে ঘাড়ে থাবা বসায় মনস্টার। শক্ত হাতের ধারালো নখগুলো আচমকাই দাবিয়ে দেয় মেয়েটার ঘাড়ের দুই পাশে। মাহি চিৎকার দিয়ে ওঠে যন্ত্রণায়। ছটফটাতে থাকে হাত পা ছুঁড়ে। এদিকে মুগ্ধ কেমন আগুন চোখে একদৃষ্টে তাকিয়ে আছে মেয়েটার দিকে। সপ্তদশীর ছটফটানি দেখে কুড় হাসল যুবক। শক্ত হাতে মেয়েটার ঘাড়টা খানিক এগিয়ে এনে কঠিন গলায় হিসহিসিয়ে বলল, আমাকে ছেড়ে কোথায় যাবি তুই বান্দির মেয়ে? কোথায় লুকাবি তুই? তোর মতো এক দেড় ব্যাটারি পাতালে লুকালেও সেখান থেকে টেনে হিঁচড়ে বের করে আনার ক্ষমতা রাখি আমি। সেখানে এটা তো রাশিয়া, মাই ল্যান্ড। যুবকের কূর্ধ্বনিতে বুক কাঁপছে মাহির, মস্তিষ্ক হচ্ছে নড়বড়ে। মেয়েটা কেমন ঠোঁট ভেঙে কাঁদছে দেখো। মুগ্ধ তখনই পায়ে গতি টানল।
মাহির নরম চুলগুলো টানতে টানতে তাকে নিয়ে গেল অদূরে দাঁড়িয়ে থাকা রোলস রয়েস ফ্যান্টম গাড়িটির দিকে। নিরীহ মাহির ছোট ছোট কদম হোঁচট খাচ্ছে বারংবার। পড়ে যেতে গিয়েও বুঝি নিজেকে সামলে নিয়েছে বহু কষ্টে। মুগ্ধ গাড়ির দিকে এগোতেই একজন গার্ড কেমন তড়িঘড়ি করে এগিয়ে এসে গাড়ির দরজা খুলে দিল আলগোছে। মাথাটা নুয়ে রেখে গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন গার্ড। মুগ্ধ তার পানে না তাকিয়েই কেমন হুঙ্কার ছুঁড়ে ধমকে বলল, মুভ বাস্টার্ড। তৎক্ষণাৎ কদম পেছায় গার্ড। মুগ্ধ তখন গাড়ির খোলা দরজা দিয়েই মেয়েটাকে হুট করে ছুঁড়ে ফেলল ভেতরে। বেচারি মাহি কেমন হকচকিয়ে উবু হয়ে পড়ল সিটের গায়ে। কপালটা হুট করে সিটের সঙ্গে লেগে যাওয়ায় খানিক ব্যথা পেল মাহি। তড়িৎ হাত এগিয়ে এনে ডলতে লাগলো নিজ ললাট। রয়ে শয়ে সিটে উঠে বসতেই পাশে কেমন ধূপ করে শব্দ হলো মনে হচ্ছে। সহসা হড়বড়িয়ে উঠল মাহি, চমকানো দৃষ্টে তাকায় পাশে। পাশের সিটে এসে বসেছে মুগ্ধ নামক মনস্টার। সম্পূর্ণ গায়ে কালো রঙা পোশাক তার। শরীরে ঝুলছে ঢিলে ঢালা ওভারক্লোক। ডান হাতটা হাঁটুর উপর ঠেকিয়ে রাখা, হাত দুটো কেমন মুষ্টিবদ্ধ। আগুন চোখজোড়া একদৃষ্টে তাকিয়ে আছে তার পানে। মাহি ফাঁপা ঢোক গিলল বুঝি। ভয়ে জড়সড় মেয়ে তৎক্ষণাৎ চেপে চুপে বসতে চাইল ওপাশের দরজার সঙ্গে। তার ভাবখানা এমন, পারলে বুঝি এক্ষুনি গাড়ি থেকে নেমে যাবে সপ্তদোষী। মুগ্ধ কটমট করছে এখনো। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে তার দৃষ্টি কেন যেন মেয়েটার গালের ওই দাগগুলোর উপরই নিবদ্ধ। ইস, ফর্সা গালখানায় কেমন কালশিটে দাগ বসেছে দেখো। মুগ্ধ রীতিমতো ফুঁসছে সেদিকে চেয়ে থেকে। শক্ত হাতখানা খানিক উঠিয়ে এনে আচমকা নিজের মুখ থেকে মাস্ক উঠায় যুবক। মাত্রাতিরিক্ত রাগে গজগজ করতে করতে পিয়ার্সিং করা ঠোঁটটা কেমন কামড়ে ধরেছে সে। মাহি ভুলেও চোখ তুলল না উপরে। ভয়ে জড়সড় বেচারি হাত দুটো কষলে যাচ্ছে অনবরত। চুলের গোছায় বাড়ছে ব্যথা। মুগ্ধ তখন হাত বাড়িয়ে আলগোছে আঙুল ঠেকালো সিটের পাশের কাপ হোল্ডারে। কভারের নিচে লুকিয়ে থাকা হোল্ডারটা ধীরে ধীরে উঠে আসে সিটের পাশে। মুগ্ধ সেথায় ডান হাতের কনুই ঠেকিয়ে বসল আরাম করে। পরক্ষণে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল সম্মুখের সিটের গায়ে অ্যাটাচ টাচ স্ক্রিনের দিকে। যুবক এক দুইবার দক্ষ হাতে আঙুল চালালো স্ক্রিনের গায়ে। একখানা সিসিটিভি ফুটেজের ভিডিও বের করে তা অন করতেই হকচকিয়ে ওঠে মাহি। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে সেও তাকালো স্ক্রিনের দিকে। এ কি, স্ক্রিনে তো তাকে দেখা যাচ্ছে। ওই যে সে কেমন দৌড়াচ্ছে। দৌড়াতে গিয়ে হুট করে ধাক্কা লাগলো মিষ্টি দোকানির গায়ে, আর অমনি ঘটল অঘটন। মুগ্ধ কপাল গুটিয়ে এতক্ষণ দেখল সবটা। তবে যেই না স্ক্রিনে মাহিকে থাপ্পড় মারার দৃশ্যটা এলো, অমনি চোখ দুটো বন্ধ হয়ে গেল মনস্টারের। নিচের ঠোঁটটা কেমন কামড়ে ধরল রাগে। চোয়ালের পেশি হয়ে গেল টান টান। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিয়ে যুবক কেমন কটমটিয়ে ড্রাইভারের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়ল, টেক দ্য কার টুয়ার্ড দ্য সাদভোত মার্কেট। ড্রাইভার মহাশয় তড়িৎ মাথা কাত করলেন। চাবি ঘুরিয়ে ইঞ্জিনে স্টার্ট দিয়ে শুরু করলেন যাত্রা। মাহি চুপচাপ বসে আছে সিটে, মাথাটা নুয়ে রেখে ফোপাচ্ছে বেচারি। দুই হাতে পেট চেপে রেখেছে ক্ষুধার জ্বালায়। আর দৃষ্টে তা বেশ পরখ করলেন মনস্টার। তখনই দাঁত খিচে গর্জন তুললেন, স্টপ দ্য কার। সহসা ব্রেক কষল ড্রাইভার। হাই মাইলেজের গাড়ি হওয়ায় হুটহাট ব্রেক কষায় খুব একটা সমস্যায় পড়তে হয়নি তাদের। মুগ্ধ তখন কাপ হোল্ডার থেকে নিজের ফোনখানা হাতে তুলল। দক্ষ হাতে আঙুল চালিয়ে এয়ারপডে কল কানেক্ট করে কাকে যেন আদেশ ছুড়ে বলল, ইদি ভতট সুপার মার্কেট ভাপিয়দি জাবিরি ফসিও সত্য ইয়েস্তো ইস গাতো ভই ইয়েদি ইউ তিব্য ফ্যাসিবো 5 মিনিট।
সামনের সুপারমার্কেটের ডিপার্টমেন্টাল স্টোরে যা, ওয়ান টাইম ফুড কালেকশন যা যা আছে সব নিয়ে আয়। সময় মাত্র 5 মিনিট। গট ইট? ওপাশের উত্তরের অপেক্ষা কোনো কালেই করে না মাফিয়া মনস্টার। আজও তার ব্যতিক্রম নয়। নিজের কথা শেষ হওয়া মাত্রই তিনি কল কাটলেন খট করে। কপালের চামড়ায় গোটা কতক ভাঁজ ফুটিয়ে এক হাত নিয়ে এলো মুখের কাছে। আড়ালে অধরপিষ্ট হচ্ছে দাঁতের নিচে, মাথা ভর্তি জ্বলন্ত আগুন। মনটা কেমন চিরবিরিয়ে বলছে তার, কত বড় সাহস আমার শিকারের গায়ে স্পর্শ করে, বাস্টার্ডস। মনে মনে এরূপ হাজারো বাক্য আওড়ে যাচ্ছে শ্যাডো মনস্টার, অথচ আজ তার বিচক্ষণী মস্তিষ্ক একটিবারের জন্য তাকে বলছে না, কেন এত ভাবছিস মেয়েটাকে নিয়ে? ওকে স্পর্শ করলে তোর এত জ্বলছে কেন? নাকি মনস্টারের বিচক্ষণী মস্তিষ্কেও ধীরে ধীরে জং ধরছে কে জানে। এদিকে সময় বহমান। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 4 মিনিট 39 সেকেন্ডে এসে ঠেকেছে। ঠিক তখনই গাড়ির পেছন থেকে সাই সাই বেগে ছুটে আসে দুটো ট্রাক। তাদের অপ্রতিরোধ্য গতি রোধ হলো মনস্টারের গাড়ির ঠিক পেছনে। রয়ে শয়ে দুজন গার্ড হন্তদন্ত পায়ে বেরিয়ে এলেন ট্রাক থেকে। বেচারা দুটো এহেন ঠান্ডা মরশুমেও যা ঘামাচ্ছে না। দুজন ছুটে এসে ঘাড় নুয়ে দাঁড়ালেন মনস্টারের গাড়ির দরজার নিকট। সাউন্ডপ্রুফ গাড়ির ওপাশ থেকে বেচারা দুটো চেঁচাচ্ছে কিনা কে জানে। মনস্টার মোটেও ভাবাবেগ দেখালো না সেদিকে। উল্টো হাত বাড়িয়ে সিটের পাশে ডোর লক খুলে দিয়ে দাঁত কিরমির করে মাহিকে বলল, বের হ। ভরকায় মাহি জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল এক পলক। অবদের ন্যায় কান্না ভুলে চাপা স্বরে বলে উঠল, হুম। দাঁত খিচে মুগ্ধ। তৎক্ষণাৎ শক্ত চাহনি নিক্ষেপ করল মাহির পানে। সহসা নজর ঝুঁকায় মাহি। ইতস্তত ভাব নিয়ে বসে থাকতেই শুনতে পেল মুগ্ধর চিরবির করা কণ্ঠ, গাড়ি থেকে নাম বান্দির মেয়ে। শুনল মাহি, পড়ল বিড়ম্বনায়। মনস্টার তাকে নিজে বলছে গাড়ি থেকে নামতে। এটাও সত্যি, নাকি কানে বেশি শুনছে সে? মাহি বোকার ন্যায় মাথা নুয়ে বসে রইল কেমন। তা দেখে মাথার রক্ত টগবগিয়ে ওঠে মুগ্ধর। বলিষ্ঠ যুবক কেমন কটমট করতে করতে মাথায় টুপি জড়ালো ফের। মুখটা খানিক আড়াল হলো এতে। পরক্ষণেই সে নামল গাড়ি থেকে। ঘুরে এসে তখনই মাহির সিটের পাশের দরজা খুলে আচমকা চেপে ধরল বেচারির ঘাড়। ভরকানো মাহি কিছু বুঝে ওঠার আগেই মুগ্ধ তাকে এক প্রকার টেনে হিঁচড়ে বের করে আনলো গাড়ি থেকে। আগের ন্যায় মেয়েটার ঘাড় চেপে ধরেই এগোয় যুবক। মেয়েটাকে সামনে হাঁটাচ্ছে আর সে হাঁটছে পেছনে। খানিকটা দূরেই দাঁড়িয়ে আছে দুটো ট্রাক। মুগ্ধ মাহিকে টেনে হিঁচড়ে আনলো ট্রাকের সামনে। আঙুলের ইশারায় নীরবে গার্ডদের বোঝালো কিছু, আর অমনি গার্ডস এগিয়ে এসে তৎক্ষণাৎ খুলে দেয় ট্রাকের দরজা। লোহার ভারী ঘর্ষণের আওয়াজে চোখ খিঁচল মাহি। সেকেন্ড পেরুতে না পেরুতেই ঘাড়ে চাপ অনুভূত হলো তার। কানে বাজল মনস্টারের কঠিন বাক্য, ভেতরে ঢোক বান্দির মেঘ। সহসা চোখ খোলে মাহি। আনমনে সামনে তাকাতেই অদৃশ্য হোঁচট খেল বোকা মেঘ। আশ্চর্যের ন্যায় চোখ তুলল কপালে। ঠোঁট দুটোর মধ্যাকার দূরত্ব বুঝি ক্রমশ বাড়ছে তার। সামনেই ট্রাক ভর্তি প্যাকেটজাত খাবার দাবার। ঝাপসা চোখে যা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে সেথায় বুঝি চকলেট, চিপস, বিস্কিট দিয়ে ভরপুর। মাহি কেমন হতবিহলের ন্যায় কদম পেছালো। তবে এক কদম দুই কদম পেছাতেই তার পিঠ ঠেকল মনস্টারের শক্তপোক্ত বুকের সঙ্গে। তড়িৎ ঘাবড়ে গেল মাহি। সহসা ঘুরে তাকালো পেছনে। রয়ে শয়ে ভয়ার্ত ঢোক গিলে কিছু বলবে তার আগেই টুপির ছত্রছায়ায় লুকিয়ে থাকা পিয়ার্সিং করা ঠোঁট দুটো নড়তে লাগলো কেমন। কণ্ঠে ভীষণ রাগান্বিত ভাবসা ফুটিয়ে ওড়ালো, ট্রাকের ভেতরে যা বেয়াদবের বাচ্চা,
যতক্ষণ অবধি পেটের ক্ষুধা না কমবে ততক্ষণ পর্যন্ত বাইরে বের হবি না। খবরদার, পেটের ক্ষুধা কমার আগেই বাইরে বেরুলে তোর হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। মাইন্ড ইট। শুকনো ঢোক গিলল মাহি। সত্যি কথা বলতে পেটটা তার চোচো করছে ক্ষুধায়। এই মুহূর্তে খাবার পেয়ে অন্তরটা খানিক প্রশান্ত হলো বুঝি। সে মাথা নুয়ে এগোয় ট্রাকের পানে। তবে তার মতো অমন ছোটোখাটো মানুষ কি আর ট্রাকের দুয়ার নাগাল পায়? মাহি ব্যর্থ চেষ্টা চালাচ্ছে ট্রাকে উঠতে। একবার দুইবার হাত উঠিয়েও পড়ে যাচ্ছে কেমন। মাহি ঠোঁট উল্টায় এবার। নাখোশ হয়ে ট্রাকের দরজার কাছ থেকে সরে যেতে চাইলেই একজোড়া শক্তপোক্ত হাত এসে খপ করে চেপে ধরে তার কোমর। মাহি হকচকায়। ভরকানো কণ্ঠে ঠোঁট নাড়তে যাবে তার আগেই শক্তপোক্ত হাতদ্বয় নিজেদের শক্তি দেখালো। মেয়েটাকে তুলোর ন্যায় এক ঝটকায় উঠিয়ে দিল ট্রাকের ভেতর। মাহি তৎক্ষণাৎ খানিকটা এগিয়ে গিয়ে পেছনে ঘুরল। চোখাচোখি হলো রহস্যময় যুবকের বাদামি চোখ দুটোর সাথে। টুপির আড়াল দিয়ে তাকিয়ে আছে তারা। চোখের ভাষায় লেপ্টে আছে তাচ্ছিল্যের টান। ঠোঁটের কোণে ঝুলছে এক চিলতে তাচ্ছিল্যের হাসি। যুবক কেমন জিভ ঠেলল ঠোঁটের সঙ্গে। তাচ্ছিল্য ভরা কণ্ঠে হিসিয়ে ওড়ালো, ইঁদুরের মতো অতটুকু শরীর নিয়ে আমার প্যালেস থেকে কিভাবে পালালি তুই বান্দির মেয়ে? কার সাহায্যে অতিক্রম করলি অতটা পথ? অগত্যা এমন বাক্যে গায়ে কাঁপন ধরল মাহির। সহসা নুয়ে গেল ঘাড়। হাত দুটো ফের অস্থিরতায় কসলাচ্ছে সপ্তদশী। দৃষ্টি লুকাচ্ছে এলোমেলো ভাবে। ঠোঁট দুটো বারবার ভেজাচ্ছে সিক্ত জিভ দিয়ে। মুগ্ধ নিখাত চোখে পরখ করল সবটা। আচমকা ঠোঁটের কোণে কুড়হাসি লেপ্টে নিয়ে কঠিন গলায় আওড়ালো, খেয়ে দে শক্তি বানা গায়ে, আজকের রাতটা তোর জন্য কঠিন হবে। আটকে গেল মাহির নিঃশ্বাস। সম্পূর্ণ শরীর জুড়ে বয়ে গেল মৃদু ঝংকার। ঘাম ছুটে গেল ললাটে। বুকটা কেমন দুরু দুরু করে কাঁপছে ভীষণ। লোকটা কি তাকে আবার মারবে, নাকি আজ আবারও তার প্রাডাকে নিয়ে এসে বলবে, আই অ্যাম হাংরি? ভাবনায় নিমগ্ন মাহি। ওঠার ধ্যান ভাঙল গাড়ির হর্নে। আচমকা নজর তুলে সামনে তাকাতেই দেখল ট্রাকের পেছনে দাঁড়িয়ে আছে মুগ্ধর গাড়ি। গাড়ির হেডলাইট দুটো বারবার জ্বলছে নিভছে। মাহি কেমন হতবিহ্বল চোখে তাকিয়ে রইল সেদিকে। ঠিক তখনই ট্রাকের ইঞ্জিন চালু হলো বোধহয়। হুটহাট গাড়ি স্টার্ট হওয়ায় মেয়েটা কেমন দুলে উঠল বুঝি। পড়তে গিয়েও সামান্য দুলে টুলে সামলে নিল নিজেকে। অতঃপর চোখের সামনে এত এত খাবার দেখে লোভী মনটা কেমন কুপরামর্শ দিয়ে ওঠে। কানের কাছে কেউ বুঝি ফিসফিসিয়ে আওড়ালো, খানা, এত এত খাবার পড়ে আছে সামনে, ক্ষুধা পেয়েছে না, খেয়ে নে তবে। মাহির দৃঢ় মন খুব বেশিক্ষণ নিজের দৃঢ়তা বজায় রাখতে পারল না এহেন কুপরামর্শে। জিভটা বুঝি সামান্য ভিজে উঠল লোভের আগুনে। অতঃপর আর এক মুহূর্ত খাবারগুলোর দিকে ভ্রুকুচকে তাকিয়ে রইল সপ্তদশী। তারপর কেমন হুট করে ঝাঁপিয়ে পড়ল খাবারগুলোর উপর। দুই পা ভাঁজ করে বসল এক পাশে। অতঃপর হাতের কাছে যেই প্যাকেটই পেল তার দাঁত দিয়ে টেনে টুনে ছিঁড়ে নিয়ে খাবারগুলো গাপুস গুপুস করে মুখে পুরল সপ্তদশী। পটকা মাছের মতো আজও দুই গাল ভরে খাবার নিয়েছে মাহি। ওইটুকুন গোলাপি ঠোঁট দুটো কেমন গোল হয়ে আছে দেখো। মুখ ভর্তি খাবার নিয়ে আয়েসে চিবুচ্ছে সপ্তদশী। চোখ দুটো বুজে রেখে খেয়ে যাচ্ছে একে একে। ওদিকে একজোড়া বাদামি চোখ যে তাকে নিখাদ দৃষ্টিতে পরখ করে যাচ্ছে, সেই খবর কি আর আছে তার? একজোড়া তামাকে পোড়া ঠোঁট কেমন নড়ে চড়ে চিবিয়ে চিবিয়ে বিড়বিড়ালো, ব্লাডি বিচ। প্যান্টের বেল ঠিক করতে করতে এগোচ্ছেন অফিসার। মাত্রই বেরুলেন প্রেসার রুম থেকে। এতক্ষণে একটু আধটু হালকা লাগছে তার। শরীরটা ভীষণ স্বস্তিতে মেতেছে বুঝি।
তিনি খানিক এগোতেই হঠাৎ তার চোখ আটকালো পুরো থানা ভর্তি ফুলের তোড়াগুলোর দিকে। অফিসার সহসা ভ্রু গোটালেন। সন্দিহান গলায় কনস্টেবলকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়লেন, এসব কি? এত এত ফ্লাওয়ার বুকে আসলো কোত্থেকে? কনস্টেবল মহাশয় নিজ জায়গায় ঠায় দাঁড়িয়ে থেকে জবাব দিলেন, স্যার, এগুলো মনস্টারে গার্ডস এসে দিয়ে গিয়েছে আমাদের সংবর্ধনার জন্য। ব্যাস, এইটুকু কথা শুনতেই সর্বাঙ্গে ঘাম ছুটে গেল অফিসারের। লোকটা কেমন আতঙ্কে হড়বড়িয়ে চিৎকার দিয়ে সবাইকে বললেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল থানা থেকে বের হও। আই সেইড জাস্ট লিভ দ্য প্লেস। বলেই তিনি সবার আগে ছুটলেন বাইরে। বাদবাকিরা কেমন হাঁ করে তাকিয়ে রইলেন কেবল। কেউ কেউ কোনোরূপ আকপাচ বিবেচনা না করে তখনই ছুটেছেন অফিসারের পেছন। গোটা কয়েকজন এখনও হতবিহলের ন্যায় চেয়ে আছেন পেছন থেকে। অফিসার ছুটতে ছুটতে বেশ কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন। শরীর বাঁকিয়ে পেছনে তাকাতে না তাকাতেই হুট করে পুরো থানা কেমন ব্লাস্ট হয়ে গেল। তৎক্ষণাৎ মুখের সামনে হাত উঁচিয়ে আনে বাকিরা। কেউ কেউ আফসোসের স্বরে আর্তনাদ করে বলে ওঠে, এটা কি হলো? কিভাবে হলো এই ব্লাস্ট? অনেকেই তো বেরোয়নি। এখন কি করব আমরা? কি জবাব দিব হেডকোয়ার্টারে? অফিসার ছলো ছলো চোখে তাকিয়ে আছেন দাউ দাউ করে জ্বলতে থাকা থানার দিকে। ঠোঁট দুটোর ফাঁক গলিয়ে অস্ফুটে মোটা কণ্ঠে আওড়াচ্ছেন তিনি, কেন রাখতে গেলে ফ্লাওয়ার বুকেগুলো? তোমরা কি জানতে না? মনস্টার লাভস ভায়োলেন্স। তিনি যেদিকে যান সেদিকটাই হয়তো পুড়িয়ে ছাড়েন, নয়তো ছিন্ন ভিন্ন করে ছাড়েন। এত কিছু জানার পরও বোকামি করলে তোমরা, বড্ড বোকামি করলে। মস্কোর সাদোভোত পাইকারি মার্কেট বরাবরের ন্যায় আজও হইচয়ে মত্ত জায়গাটা। ছোট ছোট দোকানিরা হাট খুলে বসে আছেন চারপাশে। ঠিক তখনই মহাসড়কের কংক্রিটের পথটা কেমন কেঁপে উঠতে লাগলো আচমকা। অদূর থেকে ভেসে আসছে অগণিত হর্ন। স্থানীয়রা নিজ নিজ কাজ ফেলে কেমন উদ্বেগ নিয়ে তাকিয়ে আছেন পথের দিকে। খানিকক্ষণ বাদেই দেখা গেল মহাসড়কের পথ ধুলো উড়িয়ে ছুটে আসছে এক লম্বা গাড়ির বহর। দুই ধারে দুটো মার্সিডিজ বেঞ্চ গাড়ির লাইন, মাঝখানে দ্রুতবেগে ছুটছে রোলস রয়েস ফ্যান্টাম। গাড়িগুলো সব আচমকাই ব্রেক কষল মার্কেটের সামনে। হকচকিয়ে ওঠে স্থানীয়রা। তড়িঘড়ি করে নিজ নিজ দোকানপাট ছেড়ে উঠে এলেন পথের ধারে। উৎসুক জনতার ন্যায় ভিড় জমিয়েছে সবাই। কিয়ৎক্ষণ যেতেই গাড়ি থেকে একযোগে বেরিয়ে আসেন কালো রঙা পোশাকধারী সশস্ত্র গার্ডস। তারা বের হয়েই রাইফেল নিয়ে ছুটলেন মার্কেটের দিকে। আচমকা কোনোরূপ বলা কওয়া ছাড়া স্থানীয়দের উপর রাইফেলের নল ঠেকাতেই আঁতকে ওঠেন সবাই। তৎক্ষণাৎ এক প্রকার চাপা হইচই পড়ে গেল সবার মাঝে। গার্ড সব কেমন ধমকে বললেন, হ্যান্ডস আপ। সহসা হাত উঁচায় সবাই। ভয়ে তটস্থ মানুষজন একে অপরের পানে তাকাচ্ছেন বারবার। এদিকে রোলস রয়েসের দুয়ার খুলল রয়ে শয়ে। কালো রঙা বুট পরিহিত একজোড়া দাম্ভিক কদম বেরিয়ে এলো পরক্ষণেই। গার্ডস তখন হুঙ্কার ছুড়ে জানালেন, হেড ডাউন এভরিওয়ান, ইটস শ্যাডো মনস্টার। তড়িৎ ঝুঁকে গেল সকলের ঘাড়। পা দুটো কাঁপতে লাগলো সবার। সম্পূর্ণ শরীর ঘামছে কেন যেন। কেউ কেউ এখনও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে এটা সত্যিই মনস্টার। এদিকে গাড়ির থেকে নেমে এসেছে মুগ্ধ। পাতলা মাস্কের উপর দিয়েই ঠোঁটে গুজেছে মোটা সিগার। বিষাক্ত ধোঁয়ায় মুখরিত মনস্টারের মুখমণ্ডলের চারপাশ। গোলাকার টুপিতে ঢেকে আছে মুখের অনেকটা। মনস্টার কেমন গুনে গুনে পা ফেলে এগিয়ে যায় বাম দিকে। একটু দূরেই থেমেছে ট্রাক। সেথায় বসে আছে মাহি। ট্রাকের দরজাটা খুলছে ধীরে ধীরে। মনস্টার সেদিকে এগিয়ে গিয়ে আচমকা হাত উঁচিয়ে দুই আঙ্গুলের ইশারায় ডাকল মাহিকে। ভীতু মাহি পরপর ঢোক গিলে এগিয়ে এলো কেমন।
আজ আর ঘাড়তেরামি করেনি সপ্তদশী। এমনিতেই কপালে শনি নাচছে তার উপর অমন ঘাড়তেরামি করলে ঘাড়টা থোড়াই আস্ত থাকবে। মাহি ট্রাকের শেষ প্রান্তে এসে দাঁড়াতেই আচমকা তার হাতে টান বসায় মুগ্ধ। এক হ্যাচকা টানে সপ্তদশীকে নিজের কাঁধে তুলে নিল ভীষণ দক্ষ কায়দায়। মাহি হকচকায়। পা দুটো তার ছটফটাতেই তা চট করে এক হাতে চেপে ধরে মুগ্ধ। ঠোঁটের ফাঁকে গুজে থাকা সিগারেট টান বসিয়ে এগোয় সম্মুখে। কয়েক কদম সামনে এসে দাঁড়িয়ে আলতো করে মাহিকে কাঁধ থেকে নামায় মুগ্ধ। মেয়েটা এখন তার খুব কাছে, কায়দা করে গুনতে পারছে সপ্তদশীর হৃদস্পন্দনের প্রতিটা গতি। মাহি কাঁপছে কেমন। তড়িঘড়ি করে পা দুটো সরাতে চাইলেই আচমকা কনুইয়ে টান পড়ল খানিক। সহসা চোখ নামায় মাহি। মুগ্ধর শক্তপোক্ত হাতের থাবা দৃশ্যমান হতেই ঢোক গিলল সামান্য। এদিকে মুগ্ধ কেমন হালকা নুয়ে এনেছে নিজ মস্তক। মেয়েটার কানের লতির কাছে মুখ নামিয়ে এনে ফিসফিসিয়ে দাঁত খিচে বলল, দ্য গ্রেট রুশদি কিং ওরফে শ্যাডো মনস্টারের কাঁধে ওঠার মতো সৌভাগ্য কিনা শেষমেশ তোর মতো একটা দেড় ব্যাটারির হলো। ছ্যা ছ্যা। নাকের পাটা কি ফুলল নাকি মাহির? গাল দুটোয় আচমকা এমন রক্তাভ ভাব ছেয়ে গেল কেন? কান দুটোর চামড়া দিয়ে কেমন ধোয়া ধোয়া কি বেরুচ্ছে কে জানে। মাহির নিজ ভাবনায় গভীরভাবে মত্ত। ঠিক তখনই তাকে ফেরাক হ্যাচকা টানে সম্মুখে ঘোরায় মুগ্ধ। অতপর সপ্তদশীকে এক আকাশচুম্বী অবাক করে দিয়ে টেনে ধরল তার পাতলা বাঁকানো কোমর। হাতের জোরে মেয়েটাকে নিজের সঙ্গে ঘেঁষে দাঁড় করিয়ে গর্জে উঠে বলল, হুদা ফাকিং ব্রাড ডেয়ার টু টাচ মাই গার্ল? এক্ষুনি সামনে আয়। আকাশ থেকে পড়ল মাহি। এ কাকে দেখছে সে? সে আবারই রাক্ষসের হলো কবে থেকে? নাকি জেগে জেগে স্বপ্ন দেখছে সে? মাহিকে ফের অবাক করে দিয়ে মুগ্ধ সহসাই ছেড়ে দিল মেয়েটার কোমর। গটগট পায়ে সামনে এগুতেই কোত্থেকে যেন ছুটে এলেন দুজন গার্ড। হাতে মোটা মোটা পাইপলাইন। তারা এগিয়ে এসে অত্যন্ত বিনয়ের সাথে পাইপলাইন মুগ্ধর দিকে বাড়িয়ে দিলেন। মনস্টার চট করে দুই হাতে তুলল পাইপলাইন। অতপর ইশারায় কাকে যেন কি বোঝালো। আর অমনি কয়েক সেকেন্ডের মধ্যে পাইপের আগা দিয়ে ঝরঝরিয়ে নামল তরল জাতীয় কিছু। তরলের বিদঘুটে গন্ধে কারো আর বুঝতে বাকি নেই যে এ পেট্রোল। পুরো মার্কেট জুড়ে পেট্রোল ছড়ালো মাফিয়া মনস্টার। সবশেষে হাত থেকে পাইপলাইন নামিয়ে রেখে ঠোঁটের ফাঁকে গুজে থাকা সিগারটায় শেষ টান বসিয়ে তা আচমকা আঙুলের ডগার সাহায্যে ছুঁড়ে ফেলল সামনে। আর অমনি এক চিলতে আগুনের ছোঁয়া পেয়ে সম্পূর্ণ মার্কেট জুড়ে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। স্থানীয়রা ভয়ে গুটিয়ে গেলেন কেমন। তখনই হাঁটু গেড়ে বসলেন সবাই। শ্যাডো মনস্টার রয়ে শয়ে হাত গুজলেন পকেটে। অতপর ফের এক গর্জনধ্বনি গুজে উঠল চারপাশে। নেক্সট 2 মিনিটের মধ্যে বাইরে বের না হলে আমি নিজে গিয়ে নিয়ে আসবো তোকে বাস্টার্ড। আশা করি এটা মোটেও তোর জন্য সুখকর হবে না।